সামনে কি সামরিক শাসন আসছে? সেনাবাহিনীতে বিশৃঙ্খলা, রাষ্ট্রপতি তো চলেই গেল। আপনার কি মনে হচ্ছে আমরা আবার সামরিক শাসনের নিচে চলে যাব? বর্তমান পরিস্থিতি আপনি দেখছেন, আমেরিকার বিশাল এক অনভয় এখন বাংলাদেশে আছে, যেখানে সাবেক, বর্তমান, ভবিষ্যতের অনেক ডিপ্লোম্যাট অলরেডি বাংলাদেশে, এবং সিআইএ এর এজেন্ট সাবেক, বর্তমান সব বাংলাদেশে। করিডোর দিবে কি দিবে না সেটা সরকার জানে, ওদিকে চায়না বলছে করিডোর হয়ে যাচ্ছে। তখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ যখন দেশে ছিলেন না, তখন আপনি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস কে মোটামুটি একটা সিস্টেম করে আপনি বের করেছেন, বা উনি রিজাইন করে চলে গেছে। ঠিক আছে, সবসময় তো মানুষ রিজাইন করে বিকজ আপনি এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেন যে ওকে রিজাইন করা ছাড়া কোনো উপায় থাকে না। সো এইটা আপনি 5 দিন আরো ওয়েট করতেন, সুপ্রিম কমান্ডার কে বিদায় দিয়ে দেবেন, যখন আমার চিফ অফ দি আর্মি স্টাফ ইসে আছে, কি বলে, টার্কিতে আছে। তো এখন আমি হয়তো এক প্রক্রিয়া হতে পারে যে আমি বাদ দিয়ে দিই, আর্মি চিফকেও বাদ দিয়ে দিই। সো প্লিজ রিমেম্বার, এখন আমরা বুঝতে পারছি যখন শেখ হাসিনা এখন দেশে নাই, সরকার আরেকজন চালাচ্ছে, ইউনূস চালিয়েছে, এখন আমার প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সাহেব, উনি চালাচ্ছেন। এখন আমরা কদর কি ছিল বা উনি কি করেছেন দেশের জন্য, এইটা এখন আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। হ্যাঁ, যে শেখ হাসিনা ইজ অলসো হ্যাভিং মিটিং, ওকে অনেক বিদেশি রাষ্ট্র আর গোয়িং টু সাপোর্ট হার ওয়েন শি কামস টু বাংলাদেশ। আপনারা হয়তো জানেন না, খলিল আপনাকে ঠিক করে ইনফরমেশন দিচ্ছে না, বাট শি ইজ ইন টাচ এন্ড শি ইজ টকিং। যে রিপোর্টস আমরা অন্য জায়গার থেকে খুঁজে খুঁজে বের করে, আপনি তো একটা দাসত্বর চুক্তি করেছেন, আর ওই খলিলুর রহমানকে তো রেখেছেন আপনি, যে দাসত্বর চুক্তি করেছে 12 ঘন্টা 72 ঘন্টা আগে ইলেকশনের। এইভাবে কি দেশ আর রাষ্ট্র চলবে? আর এই সরকার মনে করে যে আমাদেরকে পশ্চিমারা বসিয়েছে। তাই যদি হয় তাহলে তো এই দেশ তো কোথায় যাচ্ছে? এই দেশ কি স্বাধীন থাকবে? স্বাধীন রাখা যাবে? স্যার, এখন এই যে থার্ড টার্মিনাল, আমাদের থার্ড টার্মিনাল আমরা এতদিন শুনেছি যে জাপানকে দিয়ে দেওয়া আছে, জাপান ইয়ে করবে, এখন আবার আমেরিকা চাচ্ছে, কি করবে বাংলাদেশ? আরে বাবা, দেশটাকে দিয়ে দেন না আমেরিকাকে, আর প্রাইম মিনিস্টার গভর্নর হয়ে যাক না, এটা একটা প্রদেশ হয়ে যাক আমেরিকার। অ্যাটলিস্ট আমরা ইউএস পাসপোর্ট পাবো, পৃথিবীতে অনেক দেশে ভ্রমণ করতে পারবো ভিসা ছাড়া। দরকার কি আছে আপনার? দিয়ে দেন, বিকাম আ গভর্নর, মেক ইট স্টেট। কত 52nd বা 53rd স্টেট বানা দেন দেশটাকে, যদি সবকিছু আমেরিকাকেই করতে হয়। এক সময় গালাগালি আমরা করেছি সবাই মিলে যে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে, বাট শি ওয়াজ আ মাচ বেটার। কেউ তো দেখাতে পারে নাই যে ইন্ডিয়াকে সব দিয়ে দিয়েছে। উনি হয়তো ওনার বক্তৃতায় বলেছেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি জীবনভর তারা মনে রাখবে। মেবি দিস ইজ হোয়াট হি সেড, বিকজ পলিটিক্যাল স্পিচেস তো এই ধরনের হয়, এটা কোনো অন্যায় না। কিন্তু ইন্ডিয়াকে দেশ বিক্রি করে দিয়েছে এটা তো কোথাও পাই নাই আমরা, কিন্তু এখন আমরা পেয়েছি যে ইউনূস দেশ বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, এন্ড এই গভর্নমেন্ট ওইটা নিয়েই এগোচ্ছে। আপনি তো দাসত্বের মধ্যে চলে গেছেন। ইন্ডিয়ার দাসত্বে তো আমরা ছিলাম না, শেখ হাসিনার সময় তো আমরা দাসত্বের মধ্যে ছিলাম না, অথচ আমরা কত চিৎকার করেছি, আমিও করেছি যে ইন্ডিয়ার দাসত্বতে চলে গেছি। আমাদের একটা এগ্রিমেন্ট দেখাতে পারে নাই যে শেখ হাসিনা যেটা ইন্ডিয়ার সাথে করেছে। শেখ হাসিনা তো সরকারে ছিল না, ফরেন অফিস কি দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? দেখাতে পারে নাই তো। এই আসিফ নজরুল দেখাতে পেরেছে একটাও এগ্রিমেন্ট? 26 লাখ ইন্ডিয়ান আছে, আমরাও বলেছি যে ওদেরকে সরিয়ে দাও, কিন্তু ওই 26 লাখ দেখি না তো, চোখে পড়ে না তো। সো কোয়েশ্চেন ইজ, পলিটিক্যালি আমরা অনেক কথা বলেছি। আরে মুক্তিযোদ্ধার লিস্টে ওরা কি সহায়তা করবে আপনি আমাকে বলেন? আমাদের জিয়াউর রহমানের সময় তো মুক্তিযোদ্ধার লিস্ট করা হয়েছে, গ্যাজেট করা হয়েছে, এইগুলি আগেই করা হয়েছে। ওরা কি সহায়তা করবে? হ্যাঁ, এর আগের গভর্নমেন্টস গুলি হয়তো 2 নম্বরই করেছে, গ্যাজেটের মধ্যে যারা মুক্তিযোদ্ধা না তাদেরকে ঢুকিয়েছে। আপনি বাদ দিয়ে দেন,
এটা আমেরিকার কি দরকার? ইউ ডোন্ট নিড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আপনার এটা ঠিক করার জন্য। আপনার গম আপনি কিনবেন আর আপনাকে পচা গম দিয়ে দেবে $24 এর ঊর্ধ্বে, যেগুলি পড়ে আছে হয়তো পচা যাইতেছে। আপনি এখানে গম আনবেন, দেখবেন যে খাইতে পারতেছেন না। মানে আপনার তো কোনো স্বাধীনতাই নাই কিছু করার, সব আমেরিকা করে দেবে। এখন আজকে যখন আমি এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি, এখানে CIA এজেন্টস আর হিয়ার ইন দিস কান্ট্রি। মিস্টার হ্যামিল্টন, হু ওয়াজ দি CIA অপারেশন এর চার্জে ছিল, সে 25 তারিখে চেক ইন করেছে ওয়েস্টার্নে, বুকিং দিয়েছে ইউনাইটেড স্টেটস। দিস জেন্টলম্যান ওয়াজ অলসো ম্যারিড টু এ বাংলাদেশি মেয়ে, বোধহয় ক্রিশ্চিয়ান মেয়ে, লোরেন, বাংলাদেশি। ওর সাথে অবশ্য এখন ডাইভোর্স হয়ে গেছে। সো এই লোকটা, হি ইজ এ ভেরি ডেকোরেটেড অফিসার অফ দ্য CIA, হি ইজ হিয়ার। কি দরকার তার? কেন এসেছে? ওর কি দরকার আছে এখানে? মেবি দে উইল সে যে সার্জিও গোর আসতেছে এই জন্য এসেছে, বাট হি ইজ আ রিটায়ার্ড অফিসার। So he has come here with a special agent to do some এই গভর্নমেন্টকে তো বোঝা উচিত যে এই গভর্নমেন্টকেও তো তারা হয়তো কনস্পিরেসি করে ফেলে দেবে। বিকজ আপনার এখানে তো কনস্পিরেটর রেখেছেন আপনি ক্যাবিনেটের মধ্যে, খলিলুর রহমানকে। খলিলুর রহমান তো বরং হতাশ, আর ইউনুস তো লাইনাই আছে যে কিভাবে ক্ষমতায়। আবার এইটা প্রচার হচ্ছে যে ইউনুস কি রাষ্ট্রপতি হচ্ছে। করেন ইউনুসকে রাষ্ট্রপতি, দেন দেশকে ধ্বংস করে, দেন স্বাধীনতা শেষ করে দেশে। মানে I just don't understand what is happening. I mean, you must govern. The Prime Minister must govern. উনার টিম ঠিক করতে হবে। He does not have a team. এক একটা মন্ত্রণালয় বসিয়ে দিয়েছেন advisor, special assistants and what not. He's doing the same line as Yunus, যে এক একটা মন্ত্রণালয় 3-4টা করে লোক আছে এখানে বসা। যেটা ক্যাবিনেট সেক্রেটারি নর্মালি আমরা দেখেছি, বিকজ ক্যাবিনেট সেক্রেটারি তো থাকে ক্যাবিনেট মিটিংস গুলিতে। ক্যাবিনেট মিটিংস হবে, ক্যাবিনেট সেক্রেটারি এসে ব্রিফ করবে না, ওইখানে জাহিদ করে, যার যা ইচ্ছা সে করতেছে। দোজ হু আর নট দেয়ার ইন দি ক্যাবিনেট মিটিংস। বুঝলি, এই দেশটা একটা ঠাট্টার জায়গা হয়ে গেছে। ইটস বিকামিং এ লাফিং স্টক এই দেশটা। আর এরা কি কিছু জানে? এরা কিছু বোঝে যে কি হচ্ছে? বা উনার এই 55,000 স্কোয়ার মাইলস এর বাইরেও তো ঘটনাগুলি ঘটতেছে। মিটিংস আর গোয়িং অন বিটুইন ভেরিয়াস স্টেক হোল্ডার্স যারা এখানে আছে। আপনাকে নেগোশিয়েট করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আপনি পারছেন না। আপনাকে নেগোশিয়েট করতে হবে গঙ্গার জল, পানি, মানে আপনি পারতেছেন না। আপনি ওইটা নিয়ে আপনার কোনো নাই। আই মিন ইউ কান্ট। আপনাকে তো, ইউ আর দ্য পাইলট। আপনি যদি না পারেন, প্রাইম মিনিস্টার যদি না পাইলটিং করতে পারেন ঠিক করে, তাহলে কি হবে? আপনার ইমেজ বাড়তেছে, বাড়ো, দেশ গোল্লায় যাক, ডাজ নট ম্যাটার। আপনাকে লোকজন বাবা করছে, আমিও করছি, যে এরকম সিধা মাটা প্রাইম মিনিস্টার আমার, সে কত জিন্স পরে, কেটস পরে ঘুরছে, মিটিংস করছে, হোয়াট আ গ্রেট ম্যান। সে সাদা মাটা খায়, ডাল ভাত, হয়তো একটা সবজি এই খাচ্ছে, 100 টাকায় নামিয়ে এনেছে লাঞ্চ। এটা তো দেশকে এগিয়ে নেবে না। আমার পার্সোনাল ইমেজ বাড়বে, বাট দ্য কান্ট্রি উইল গো ডাউন। এইটা কি ঠিক করেন? আপনি স্টক মার্কেট ঠিক করেন, আপনি এক্সপোর্ট, আপনি জানেন more than 20-30% ইন্ডাস্ট্রিজ হ্যাভ ক্লোজড ডাউন। ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে দেশকে বিক্রি করা দিয়েছে ইউনূস সরকার থেকে নিয়ে, কন্টিনিউয়েশন চলছে। এই জন্যই তো সাহস করে অ্যাম্বাসেডর যে সবাই সাথে গিয়ে সব কানে নাক গলাম। আরে মুক্তিযুদ্ধের লিস্টের সাথে ওর সহায়তা আমার কেন লাগবে বা কি লাগবে? ইউ টেল মি। আমাদের এখানে তো এখনো মুক্তিযোদ্ধারা আছেন। আই গট এ মিনিস্ট্রি ফর মুক্তিযোদ্ধা, উনি কাজ করছেন তো। উনি তো যে গ্যাজেটে যেগুলি ভুয়া আছে ওইগুলিকে বের করছেন উনি। বাস চলে আসলেন মুক্তিযোদ্ধার লিস্ট বানানোর জন্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আরে আগে ইরানের সাম্বাল দাও, আগে তোমার ঘাটিগুলি যে আছে, বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া, কাতার, জর্ডান, এইগুলির আগে বাঁচাও, তারপরে আইসো বাংলাদেশে কিছু করতে। ফাইজলামি পাইছে একদম।
থ্যাঙ্কস টু শেখ হাসিনা যে দেশ অ্যাটলিস্ট কিছুটা এগিয়েছিল, এখন সবাই টেনে হেঁচড়ে পিছিয়ে নিয়ে আসতেছে। ইন্ডাস্ট্রিজ আর ক্লোজিং, কোন হিসাব আছে? আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আপনারা বলেছেন কত কোটি যেন এমপ্লয়মেন্ট দেবেন, এমপ্লয়মেন্ট কি আকাশ থেকে পড়বে? আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, যখন শেখ হাসিনা করেছিল আর্থিক অবস্থা এত খারাপ ছিল না। সো ওদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য উনি এটা করেছেন। আই এম নট সেইং দ্যাট শি ওয়াজ রং, শি ওয়াজ কারেক্ট, বিকজ আর্থিক অবস্থা ভালো ছিল, আমার গার্মেন্ট এক্সপোর্ট হচ্ছিল। এই মুহূর্তে তো তা হচ্ছে না, ইউ আর এবল টু ডু ইট। সো চিন্তা করেন, যেখানে কনসেন্ট্রেট করেন ওইখানে, নাহলে তো আপনি পারবেন না। আপনি যদি আজকে 20-30% ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, আপনি কি করবেন? আপনি কোথা থেকে টাকা আনবেন? কত টাকা ছাপাবেন আপনি বলেন? ইনফ্লেশন কোথায় যাবে আপনি টাকা ছাপালে? আপনি পেমেন্ট করবেন কেমনে? এই যে ক্লিয়ারিং হাউসকে যেগুলি ইম্পোর্ট করছেন, আপনি পেমেন্ট করবেন কিভাবে? আপনি বিদেশি কন্ট্রাক্টরসদেরকে আপনি পেমেন্ট করবেন কিভাবে? যে লোনস গুলি আমাদের উপরে আছে, এই কথা বললে তো হবে না যে শেখ হাসিনা লোন নিয়েছে। নো, শি টুক ইট ফর দ্য কান্ট্রি, শি স্পেন্ড ইট। আপনার পদ্মা ব্রিজ করেছে, অনেক টাকা লাগে তো, ঠিক আছে, লুটপাট হয়েছে, পদ্মা ব্রিজও তো হয়েছে। আপনার এক্সপ্রেসওয়ে করছে, ঠিক আছে, লুটপাট হয়েছে, বাট এক্সপ্রেসওয়ে তো হয়েছে, ঠিক আছে। রেলওয়ে লাইন করেছে কক্সেস বাজার পর্যন্ত, লুটপাট হয়েছে ধরেই নিচ্ছি সব, বাট রেলওয়ে লাইনও তো হয়েছে। ভবিষ্যতে তো এইগুলি সব আমাদেরকে ফায়দা দেবে। সো প্লিজ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি লুটপাট করেন, অসুবিধার কি আছে? করেন না, কিন্তু জনগণকে ডেভেলপমেন্ট দেন, ইনফ্রাস্ট্রাকচার বাড়ান, বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসেন। ডু দ্যাট, আই ডোন্ট মাইন্ড, at least Mohsin Rashid does not mind, কিন্তু সাথে তো এইটাও করবেন তো। শেখ হাসিনা তো করেছে, অনেক টাকা লুট হয়ে গেছে, অনেক ব্যাংক দিয়েছে, কমিয়ে দেন। দু একটা ভালো ব্যাংক যদি পারেন করেন, জয়েন্ট ভেঞ্চারে ব্যাংকের লাইসেন্স দেন, ভেরি বিগ ব্যাংকস। ধরেন ব্যাংক অফ আমেরিকাকে বলেন যে ভাই মহসিন রশিদের সাথে, রাশেদের সাথে, অমুকের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে এখানে একটা ব্যাংক করে দাও। এদিকে দৌড় দেন যেন আমাদেরকে অ্যাড কমিশন না দিতে হয় এলসির উপরে। আপনি জানেন কত ক্ষতি হচ্ছে, খেয়াল আছে আপনার? So there are lots of issues you have to address. খালি হাসিনার উপরে দোষ দিলে হবে না। Yes, she did bad things, she also did good things, very good things, যেগুলি জনগণের কাজে লেগেছে। আপনিও করেন, আমি তো বলছি না, আপনি আগেও করেছেন, 2001-এর পরে যে গভর্নমেন্ট ছিল আপনি করলেন। ল এন্ড অর্ডার ওয়াজ বেটার শেখ হাসিনার সময়, যে কোনো ভাবেই হোক না কেন। চাঁদাবাজি এত ছিল না, ওই যে চাঁদা যেগুলি নিত ওইগুলি অনেক কম ছিল, এখন এগুলি 3 গুণ 4 গুণ হয়ে গেছে চাঁদা। আপনি যান না একটু বঙ্গবন্ধু এভিনিউতে বা জিনা এভিনিউ, হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু গিভ ইট, ওইখানে যান, যে দেখেন, ওদেরকে বলেন যে ভাই এখন কত দাও, আগে কত দিতা, যান সার্ভে করেন। We have seen video clips, আপনি খালের মধ্যে ফেলে দিচ্ছেন ওর জিনিসপত্র। আরে বাবা, এ তো বড় লোক না, সে তো যে টাকা দিয়ে ইনভেস্ট করে জিনিস এনেছে, বেচে সন্ধ্যার সময় বাজার করে সে চলে যায় তার ফ্যামিলির জন্য করে, আপনি ওর জিনিসই ফেলে দিলেন। এত কঠোর কেন হবে পুলিশ আপনার? এত কঠোর কেন হবে যারা এই কাজগুলি করছে? আমি চাই না যে ওরা ফুটপাতে থাকুক, আমি চাই রাস্তা ক্লিন হোক, কিন্তু এত কঠোর তো হতে পারে না। আমার ভাই পুলিশে এত কঠোর হতে পারে না, ওকে দিয়ে করানো হচ্ছে। তো শেখ হাসিনা যদি কিছু করিয়ে থাকে, হোয়াট ইজ দ্য রং? কি ভুল করেছে রাষ্ট্র? আমি যারা ক্ষমতায় আছেন ওনার জ্ঞাতার্থে বলছি, এই পৃথিবীতে রাষ্ট্র, এভরি রাষ্ট্র is a terrorist. Every রাষ্ট্র is a terrorist. But এইটা হচ্ছে লয়ের মধ্যে, আইনের মধ্যে থেকে তারা টেররিস্ট হয়। এটা ওই টেররিস্ট না যেটা আপনি বুঝবেন।
বা অন্যরা বোঝে।